It's very hard to be a strong man. No one talks about it. এটা খুবই কঠিন, একটা দায়িত্বশীল পুরুষ হওয়াটা অনেক কঠিন। আচ্ছা, সোসাইটিতে ধরো বাসা ভাড়া দেওয়া লাগবে, আচ্ছা বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে, এই প্রেশারটা একটা 30 বছরের ছেলে যেভাবে ফিল করে, অন্য কেউ কি সেভাবে ফিল করে? এভাবে ফিল করে না, সোসাইটি ফিল করায় না। কেউ বলতে পারে মেয়েদেরও তো বাসা ভাড়া দেওয়া লাগে, নট যেভাবে ছেলেরা দেয়। সোসাইটি কখনো ছেলেদেরকে যেভাবে বুলডোজ করে মেয়েদেরকে এভাবে করে না, অ্যান্ড দ্যাটস ফাইন। মেয়েদেরকে না করার অনেক বড় একটা নোবেল রিজন আছে, বিকজ আ লার্জ নাম্বার অফ ওমেন উইল বিকাম মাদার্স, অ্যান্ড মাদার্স শুডন্ট বি ফোর্সড টু ইনটু financial pressure, and they're doing a full this is itself a full-time job or even so মেয়েদের জন্য অপশনটা ওপেন রাখা উচিত, বাট ছেলেদের জন্য কিন্তু অপশনটা ওপেন না। ইউ হ্যাভ টু প্রোভাইড, while you're being a father, while you're being a son, your husband, you have to provide. ছেলেকে বিয়ে করতে হবে, ইউ হ্যাভ টু প্রোভাইড, সেটা মাহারানা হোক সেটা যেটাই হোক, ইউ হ্যাভ টু প্রোভাইড। ইউ হ্যাভ টু প্রোভাইড ফর দ্য হানিমুন, ইউ হ্যাভ টু প্রোভাইড, ইউ আর দ্য প্রোভাইডার, ইউ হ্যাভ টু প্রোভাইড। যে যতই রোমান্টিক কথা বলুক, বাট দিনের শেষে ইফ ইউ আর নট প্রোভাইডিং, you are left out. You're a worthless person. You must provide. And এই ইকোনমিক বাংলাদেশের কন্ডিশনে দেশে থাকো দেশে, ইটস নট ইজি টু প্রোভাইড, নট এট অল। এখন যে স্ট্যান্ডার্ডস, এখন এই যে সবসময় বলা হয়, আমরাও বলি, আমি জানি, আমি নিজেও এই কথাটা বলি যে নিজেকে বাবা মনে করো, খালি টাকা দিয়ে নিজেকে বাবা মনে করো। ওয়েল হ্যাং অন আ মিনিট, টাকা দেওয়াটা ইজি না। It took me my whole life, আমি সারাদিন এটাই নিয়ে কাজ করছি যাতে I could bring some money, I could bring food in the table. I understand বাবাদের টাকা ছাড়া ইমোশনাল অ্যাভেলেবল হওয়া উচিত, but for 1 second please appreciate the fact that your father is providing. He's bringing bread in the table. That's it. It's not easy. No. And with time it's getting tougher, তাই না? Some people are blessed, তাদের জন্য এটা easy, but for the vast majority of society, এই যে তোমার বাবা বা হাজবেন্ড is bringing food on the table, it's not easy. It's not easy. For some it's easy, maybe for me it's easy, but for the vast majority of Bangladeshi people it's very tough, এবং তাকে এটা করতেই হবে। সে একদিন এসে বলতে পারবে না যে না না এই সপ্তাহে না খাই, না, and then things are becoming difficult. ভাবি তো ঘুরতে গেল, ও তোর আব্বা আম্মাকে নিয়ে হজ করতে গেল, ও তো you know what I mean, ছেলে মেয়েকে এটা কিনে দিল, things are difficult. আমি বলতেছি না এই ডিমান্ডগুলা বা এই কথাগুলো শেয়ার করাটা ইনভ্যালিড, আমি বলতেছি না, বাট আই এম জাস্ট সেইং, বাট সোসাইটাল যে এক্সপেকটেশন এবং পিয়ার প্রেশার এমন হয়ে গেছে, সপ্তাহে যদি 2 বার খাইতে না যাই, বছরে যদি 3 বার বিদেশে ঘুরতে না যাই, দেন তুমি বাবা হিসেবে ব্যর্থ, হাজব্যান্ড হিসেবে ব্যর্থ, এবং প্লেয়িং দিস রোল অফ প্রোভাইডার ইজ ভেরি স্ট্রেসফুল। একটা মিডল ক্লাস বাংলাদেশি জাস্ট এক জেনারেশন আগে 5 থেকে 10 বছরে যদি একবার সিলেট বা একবার কক্সবাজার যাইতো, দে ওয়ার হ্যাপি। এখন তারা বছরে 2 বার গিয়েও তারা হ্যাপি হতে পারতেছে না, কারণ তারা বিদেশে যাচ্ছে না, আর বিদেশে গেলে তারা আরো দূরে যাচ্ছে না। বিদেশে গেলে ধরেন থাইল্যান্ড গেলাম, who's providing that money? তাহলে আমি ইউরোপ গেলাম না কেন? Mostly a guy, not always, but mostly it's a guy, and he was pressured to do that, and it's hard. আর আপনি যতই বলেন যে ভাই আচ্ছা করো না, আচ্ছা থাক না, ঠিক আছে, there's underlying sadness, but কতক্ষণ তুমি তাকে টলারেট করবা, রাইট? কতক্ষণ তুমি তাকে টলারেট করবা? সো men also willfully wants to provide sexually, mating signs was ছেলেরা প্রোভাইড করতে চায়, হ্যাপিলি প্রোভাইড করতে চায় willfully, বাট যখন ছেলেটা পারে না, that is when it is extreme stress. So society wants him to be a provider, he wants to be a provider, but it is hard for him to be provider, এবং সময়ের সাথে সাথে it is becoming harder and harder to become a provider যার একটা লাইফে পারপাস আছে। আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব রাগ লাগে, খুবই রাগ লাগে আমার, সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, এই ন্যারেটিভটা, সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, মানে আর কি কোনো সমস্যা নাই পৃথিবীতে? বলে ভাই ইদানিং কিছু হলে যে টক্সিক মাস্কুলিনিটি, আর হচ্ছে সব কিছুই নার্সিসিস্টিক। ওয়েল, নার্সিসিস্টিক মোমেন্টও আছে, আর সবচেয়ে বড় কথা, তুমি সমস্ত সমস্যাকে নার্সিসিজম মনে করো না কেন? একটা ছেলে একা বসে থাকতে চায়, নার্সিসিস্ট। একটা ছেলে কথা বলতেছে না, নার্সিসিস্ট। একটা ছেলে বউয়ের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেছে না, নার্সিসিস্ট। ছেলেদের যাই সমস্যা হয়, নার্সিসিস্ট। ওয়াই ক্যান্ট ইউ মানে অ্যাকসেপ্ট দ্যাট তার পিটিএসডি থাকতে পারে? ওয়াই ক্যান্ট ইউ অ্যাকসেপ্ট দ্যাট তার ডিপ্রেশন থাকতে পারে, তার বাইপোলার মুড ডিসঅর্ডার থাকতে পারে, তার হাজারটা সমস্যা থাকতে পারে, তার হয়তো চাকরি চলে গেছে কিন্তু সে বলতে পারতেছে না, তার হয়তো লোন আছে সে কারোর কাছে হেল্প নিতে পারতেছে না, তার আরও হাজারটা সমস্যা থাকতে পারে, তার স্পাউস টক্সিক হতে পারে, অ্যাবিউসিভ হতে পারে, তার বাবা মা অ্যাবিউসিভ হতে পারে। কেন? তার যে কোনো সমস্যা নার্সিসিস্ট, পুরুষ নার্সিসিজম। ওয়াই?
why do you over generalize? Why do you diagnose like that? আমি যদি এখন যে কোনো সমস্যার জন্য একটা মেয়েকে নার্সিসিস্ট বলি, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, একটা মেয়ে অ্যাকসেপ্ট করবে না, এটা ক্লিনিক্যালি রং। দেন কেন প্রত্যেকটা ছেলেকে কিছু হইলেই তার জীবনে যা সমস্যা নার্সিস, ছেলেটা তোমার সাথে দেখা গেছে কি যে ছেলেটা তার ওয়াইফের সাথে কথা বলতেছে না, হ্যাঁ কথা বলতেছে না কারণ মেয়েটা কথা বলতে গেলে ছেলেটাকে গালি দেয়। And that's actually happening. And I have one case যেখানে আমার পরিচিত একজনকে দেখছি, he is actually going through that, right? মেয়েটা কথা বলতে গেলেই উত্তেজিত হয়ে যায়, রেগে যায় এবং গালাগালি করে, দ্যাটস ওয়াই ছেলেটা কথা বলে না। কিন্তু মেয়েটা বলতেছে ছেলেটা কথা বলে না কারণ সে নার্সিসিস্ট। ওয়েল হ্যাং অন আ মিনিট, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট অনেক ডোমেস্টিক ভায়োলেন্সে ছেলেরা অপরাধী, অনেক। আই হ্যাভ সিন, আমার পেশেন্ট আছে, একটা ওয়াইফ আসছে মাথা ফাটা, অ্যাকচুয়ালি মাথা ফাটা, এবং এটা তার সেকেন্ড টাইম মাথা ফাটছে এবং দুইবারই হাজব্যান্ড করছে। আই কমপ্লিটলি অ্যাগ্রি দ্যাট দেয়ার আর মেন হু শুড বি ইন জেল। হ্যাঁ, অ্যাবসলুটলি 100% দেয়ার আর মেন হু ডিজার্ভ নো ওয়াইফ। হ্যাঁ, তো বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর মেন হু আর ভিকটিমস। বোথ আর ট্রু। একটা সেম বিল্ডিংয়ে ধানমন্ডি 7 নম্বর রোডে এরকম হইতে পারে, একটা বাসায় 6 তলায় হাজব্যান্ড বউকে মারে, 7 তলায় বউ হাজব্যান্ডকে ট্রমাটাইজ করে ফেলছে, অ্যাবিউজ করে ফেলছে। দুইটাই সত্যি, দুইটাই ঢাকা শহরে, দুইটাই সত্যি, একই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, রাইট, দুইটাই সত্যি। তো সেই জায়গাটাতে আমার হাজব্যান্ডের প্রবলেম, আমার ছেলে মেয়ের প্রবলেম, আমার বাবার প্রবলেম, অনেকের ক্ষেত্রে বাবা হয়তো বা ইমোশনালি আনঅ্যাভেলেবল, অ্যান্ড ছেলে মেয়েকে সারা জীবন ছেলে মেয়ে জানে আমার বাবা নার্সিসিস্ট। ওয়াই? মেবি তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল বিকজ তার লাইফে অনেক ট্রমা আছে এবং সে হয়তো একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে যেটা থেকে সে কখনো রিকভার করতে পারে না।